নরসিংদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেনকে হুমকি দিয়েছেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পে ডিলার পেতে আবেদনকারীর কাছে 50,000 থেকে 1 লাখ টাকা দাবির অভিযোগ উঠে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন সহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ নিয়ে নরসিংদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল দেশ টিভি। প্রকাশিত সংবাদে নিজের নাম ও ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন দেশ টিভির নরসিংদী প্রতিনিধির কাছে নিজের ক্ষমতা জাহির করেন ও মামলার হুমকি দেন। আমি আব্দুর রহমান খোকন বলছি, আপনি আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে নিয়োগটা করলেন, এই অভিযোগ দিল্লি কি আপনি নিয়োগ করতে পারেন? ভাই আমি কি ক্ষতি করতেন, কি আমার বক্তব্য দিতেন বেশ ভালো কথা, কিন্তু আমার ছবি দিয়ে নিয়োগ করবেন কেন, আমার নাম দিয়ে নিয়োগ করবেন কেন? আপনি যদি তার সত্যতা না পান আমি তো কোর্টে কালকে মামলা করবেন। হ্যাঁ অবশ্যই করবো। আমাকে চলাবার্তা মানে বসতেন সাগরের 1,500 উপর নিয়োগ করে লেখেন, আমি এতই হালকা মানুষ, এতই তাই 3 মানুষ, আমি আমার ছবি দিয়ে নিয়োগ করে লেখেন আপনি। তো আপনি আমার এইভাবে এত রাত্র কইরে আপনি আমার যেভাবে কথা বলতেছেন এটা আপনি বলতে পারেন একজন সাংবাদিক রে নিউজ করার মতো কিছু থাকলে আমি নিউজ করবো না? হ্যাঁ নিউজ করার মতো কিছু হইলে আমি করবো না? ঠিক আছে, ভালো থাকেন ভাই, অসুবিধা নেই। খোকনের বিরুদ্ধে আওয়ামী লীগের লালন পালনের অভিযোগ করেছেন রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগর। উনি সবচেয়ে রায়পুরের ইতিহাসে বিএনপির সবচেয়ে বড় করাপ্টের হলো উনি আব্দুর রহমান খোকন, উনি সবচেয়ে বড় করাপ্টের। এই টাকার জন্য উনি প্রবৃদ্ধ করছে, নাহলে এরকম সিস্টেম ছিল না আগে, এই সিস্টেমটা আগে ছিল না। উনি আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের লালন পালন করে বিভিন্ন জায়গায়। ডিলার পেতে আবেদনকারীদের কাছ থেকে টাকা দাবির বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অনেকে। আশিক নামে একজন ফেসবুকে লিখেছেন, একদিন উপজেলায় গিয়েছিলাম, আমার কাছে 1 লাখ টাকা চাইছে, আপনি পরিচিত দেখে মনে হয় 50,000 চাইছে। 5 জন নেতার এক সিন্ডিকেট। আসাদুজ্জামান আসাদ নামে আরেকজন লিখেছেন, 5 তারিখের পর রায়পুরার কিছু সিনিয়র নেতাদের কর্মকাণ্ড দেখে মনে হয় আগেই ভালো ছিলাম। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের নরসিংদীর শাখা ও জেলার সাংবাদিক সমাজ। আমি গত 11 জুন দেশ টিভিতে সংবাদটি দেখেছি, সম্ভবত খাদ্য বান্ধব কর্মসূচির। একজন সাংবাদিকের দায়িত্ব দেশ এবং জাতি এবং সমাজকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দুর্নীতি, অনিয়ম এবং সন্ত্রাসের বিরুদ্ধে লেখনের মাধ্যমে সরকারকে এবং দেশকে জানানো। যার রিপোর্ট করলে একজন সাংবাদিক পক্ষে বিপক্ষে যেতেই পারে, আর এর মানে তা না যে সংশ্লিষ্ট যে বিপক্ষে গেছে সে হুমকি দিবে সাংবাদিক, এবং হুমকি দিয়ে এই হুমকি শুধু এই সাংবাদিককে হুমকি দেওয়া হলো না, এই হুমকি স্বাধীনতা, যে গণমাধ্যমের যে স্বাধীনতা তাকে খর্ব করছে, এবং সত্য প্রকাশ করার যে আমাদের দায়িত্ব তার থেকে যাতে বিরত থাকি, এবং দেশকে যাতে দুর্নীতি বেশি অনিয়ম হয় এটারে প্রমাণ করে। আমি চাই যে যে হুমকিদাতা তাকে দ্রুত একজন সাংবাদিক নেতা হিসেবে দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক। ডিলার নিয়মে অনিয়মের অভিযোগ উঠায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে উপজেলা প্রশাসন। হ্যাঁ, এটা আমি স্থগিত করে দিলাম। নিয়ম আমিও শুনছি যে যেটা আমাদের অগোচরে ছিল, আমাদের অগোচরে অনেক কিছু হয়েছে, এটা অভিযোগ পাচ্ছি, এই কারণে আপাতত স্থগিত করে দিচ্ছি। পরবর্তীতে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করব। এটা আপাতত হচ্ছে, অফিস খুললে তখন আমরা তদন্ত প্রক্রিয়া শুরু করব। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা ব্যক্তিদের বিচারের দাবি তুলেছে তৃণমূলের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।